স্ক্রিন শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক পেজ। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আনফাউন্ডেড সাউন্ড যেন না আসে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। তো আমরা বেশিরভাগ আমরা যারা এখানে ট্রেনিং নিচ্ছি বেশিরভাগ সবারই অ্যাঞ্জেল অনে অ্যাকাউন্ট আছে। যারা অ্যাঞ্জেল অনে হ্যাঁ স্যার। আছে তাদেরকে অন্য জায়গায় অ্যাকাউন্ট খোলানো হয়েছে, অর্থাৎ অ্যাঞ্জেল অনে অ্যাকাউন্ট আছে, আর যাদের অ্যাঞ্জেল অনে ছিল না তাদের অ্যাঞ্জেল অনে অ্যাকাউন্ট আছে। মানে ধরতে পারবো সবার কাছে অ্যাঞ্জেল অনের অ্যাকাউন্ট আছে, তাই তো? হ্যাঁ স্যার। তো প্রথমে ব্রোকারেজ যখন আপনাদের কাছে আলোচনা করব তার আগে ইন্ডিয়ার কিছু ব্রোকিং ফার্মের কথা আপনাদেরকে আমি একটুখানি দেখাই। টপ 10 ব্রোকার ইন ইন্ডিয়া, ঠিক আছে? সব থেকে সুবিধা হবে ফিনোলজিতে select.phenology.in। এখানে দেখুন টপ 10 ব্রোকার, প্রথমটা স্পন্সর আছে, ওটাকে ছেড়ে দিন। তারপরে দেখুন 1 নম্বর ব্রোকার কে আছে? গ্রো। গ্রো। সেকেন্ড কে আছে? জিরোদা। জিরোদা। থার্ড আছে কে? অ্যাঞ্জেল ওয়ান। অ্যাঞ্জেল ওয়ান। ফোর্থ? আপস্টক। আপস্টক্স। ফিফথ? আইসিআই। এইচডিএফসি সিকিউরিটি আছে। এইচডিএফসি। সিক্সথ। হ্যাঁ। কোটাক সিকিউরিটি, মতিলাল জয়সওয়াল, পেটিএম, 5 পয়সা। 5 পয়সা আইএফএল এর একটা পার্ট। তো এখানে দুটো ব্রোকিং এর দুটো পার্ট আছে, দেখুন একটা নিচে একটা কি লেখা আছে, এটা পয়সা ধার গ্রো হচ্ছে পয়সা ধার। ডিসকাউন্ট ব্রোকার। এই কারোর থেকে কথা হচ্ছে? হরিহর বাবু আপনার থেকে কথা হচ্ছে, সিনিয়র লোক আপনি। গ্রো, গ্রো কি লেখা ডিসকাউন্ট আছে? ব্রোকার। ডিসকাউন্ট ব্রোকার। জিরোদা কি লেখা আছে? ডিসকাউন্ট ব্রোকার। ডিসকাউন্ট ব্রোকার। অ্যাঞ্জেল অন কি লেখা আছে? ফুল সার্ভিস ফুল ব্রোকার। সার্ভিস ব্রোকার। অর্থাৎ আপনারা যেটা আছেন সেটাতে মানে ফুল সার্ভিস ব্রোকারের মধ্যে টপ আছে অ্যাঞ্জেল অন, ঠিক তো? আপস্টক ডিসকাউন্ট ব্রোকার, আইসিআইসিআই ফুল সার্ভিস ব্রোকার, এইচডিএফসি ফুল সার্ভিস ব্রোকার, কোটাক সিকিউরিটি ফুল সার্ভিস ব্রোকার, মতিলাল জয়সওয়াল ফুল সার্ভিস ব্রোকার, পেটিএম ডিসকাউন্ট ব্রোকার। এই ফুল সার্ভিস আর ডিসকাউন্ট ব্রোকারের মধ্যে পার্থক্য আমরা প্রথম দিন যখন ব্রোকিং ফার্ম নিয়ে আলোচনা করেছিলাম সেদিন আলোচনা করেছিলাম, বিষয় নিয়ে তুলেছিলাম। ফুল সার্ভিস ব্রোকার আর ডিসকাউন্ট ব্রোকারের মধ্যে পার্থক্য। ফুল সার্ভিস ব্রোকার আপনাকে ইকুইটি, কমোডিটি, কারেন্সি সমস্ত স্টকের উপর যেমন ব্রোকিং সার্ভিস দেবে তেমন অ্যাডভাইজারি সার্ভিস দেবে। কি দেবে? ব্রোকিং সার্ভিস দেবে অ্যাডভার্টাইজ এবং অ্যাডভাইজারি সার্ভিস দেবে। অ্যাডভার্টাইজ নয়, অ্যাডভাইজারি, অর্থাৎ পরামর্শ দেবে। কোন শেয়ার কখন কিনবেন, কোন শেয়ার কখন বেচবেন তার রিকমেন্ডেশন দেবে। এর জন্য আলাদা ওদের অ্যাডভাইজারি সার্টিফিকেট আছে, রেজিস্ট্রেশন আছে। এছাড়া আপনি এদের সাথে বাই টেলিফোনে যোগাযোগ করতে পারবেন। এদের অফিস আপনার কাছাকাছি থাকতে হবে, যে অফিস থেকে এরা মানে আপনাকে সুবিধাগুলো দিয়ে দিতে পারবে। আর ডিসকাউন্ট ব্রোকার কি? ডিসকাউন্ট ব্রোকার হলো কম ব্রোকারেজে আপনার শুধুমাত্র ট্রেডিং সার্ভিস দেবে, কোনো রকমের অ্যাডভাইজারি সার্ভিস দেবে না, শুধুমাত্র ব্রোকিং সার্ভিসটা দেবে। সে অপশানে হতে পারে, কমিউনিটিতে হতে পারে, কারেন্সি হতে পারে। অনেক সময় আপনি দেখছেন যে কোনো ডিসকাউন্ট ব্রোকিং এ কারেন্সি নেই, কমিউনিটি নেই, হতেই পারে। কিন্তু ফুল সার্ভিস ব্রোকার আপনাকে সমস্ত রকমের সার্ভিস দেবে, এমনকি ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এ সমস্ত সার্ভিসও দিতে পারে, ঠিক আছে? বন্ড বাই সেল করতে পারেন, আইপিও বাই সেল করতে পারেন। তো মেনলি ডিসকাউন্ট আর ফুল সার্ভিস ব্রোকারের মধ্যে পার্থক্য হলো যে আপনাকে একটা কোম্পানি শুধুমাত্র ব্রোকিং সার্ভিস দেবে, আর একটা ফুল সার্ভিস ব্রোকিং এর সাথে সাথে আপনাকে অ্যাডভাইজারি অর্থাৎ পরামর্শ দিতে পারবে, কোনো অসুবিধা নেই। যদি জিরোদা যদি এখন অ্যাডভাইজারি দিতে যায় তাহলে কেস খাবে, ঠিক আছে? একবার পেনাল্টিও হয়েছে, অনেক টাকা পেনাল্টি দিয়ে অ্যাডভাইজারি সার্ভিস বন্ধ করে।
জিরো জিরোদাতে কারো কারো অ্যাকাউন্ট আছে? না নেই স্যার। আচ্ছা, যদি কারো থাকে দেখবেন কোনো রকমের রিকমেন্ডেশন এখন আর দেন না, ঠিক আছে? তো যাই হোক, এক্ষেত্রে চার্জেস দেখুন, প্রথমে জিরোদাতে অ্যাকাউন্ট খোলার একটা চার্জেস আছে। কত টাকা? 200 টাকা। 200 টাকা। 200 টাকা। এখানে আছে 300 টাকা, কারণ 200 প্লাস 200 টাকা নাই স্যার। 200 প্লাস 100, কারণ আপনি যদি অপশন অ্যাড করেন তাহলে 300 টাকা লাগবে। অপশন অপশন না সে। হ্যাঁ আচ্ছা। অপশন করলে 300 টাকা লাগবে। অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ কি আছে? অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ আছে 300 টাকা, ঠিক আছে? ইকিউটি ডেলিভারি ব্রোকারেজ আছে, ডেলিভারিতে আপনি বাই করলে তার ব্রোকারেজ আছে কত? 0, অর্থাৎ কোনো পয়সা লাগবে না। আর ইকুইটি ইন্টারডে আছে আপনার হলো 0.03%, অর্থাৎ 100 টাকা যদি আপনি ইন্টারডেতে কোনো কিছু কেনেন। আমার সাউন্ড ঠিক আসছে তো, নাকি সাউন্ডের কোনো প্রবলেম আছে? না স্যার, ঠিক না আছে। না স্যার, সাউন্ড ঠিক আছে। স্যার সাউন্ড ঠিক আছে স্যার। ওকে, তো এখানে 100 টাকায় যদি আপনি কেনেন তাহলে আপনাকে 3 পয়সা ব্রোকারেজ দিতে হবে। 1000 টাকায় 30 পয়সা, 10,000 টাকায় 3 টাকা, 1 লাখে 30 টাকা, ঠিক আছে? আপনার ব্রোকারেজ লাগবে ইন্টারডেতে। সেক্ষেত্রে অ্যাঞ্জেলনে কি বলছে? অ্যাকাউন্ট খুলতে ফ্রি। আপনাদের নিশ্চয়ই কোনো টাকা লাগেনি অ্যাকাউন্ট খুলতে? না স্যার। কোনো টাকা লাগেনি, টাকা লাগবেও না। অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ, অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কি আছে? 240 টাকা আছে। প্রথম বছর ফ্রি আছে, প্রথম বছর কি আছে? ফ্রি আছে। অ্যাকাউন্ট খুললে প্রথম বছর ফ্রি। নেক্সট বছর থেকে 240 টাকা। এই 240 টাকাটা একসময় 531 টাকা ছিল। 531 টাকা মিনস 450 টাকা, অর্থাৎ 450 টাকা প্লাস জিএসটি, 81 টাকা জিএসটি, অর্থাৎ 531 টাকা ছিল। সেটাকে, যেহেতু কম্পিটিশনের মার্কেট, তো অ্যাঞ্জেল ওটাকে কমিয়ে 240 টাকা করেছে। এই 240 টাকাটা আপনার অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জটা মাসে মাসে 20 টাকা করে কাটবে। একেবারে 240 টাকা কাটবে না, মাসে মাসে। মাসে মাসে। হ্যাঁ, যারা আমাদের থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলেছে, থেকে কাটবে, প্রত্যেক অ্যাকাউন্ট থেকে, ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে কাটবে স্যার? ব্যাংক অ্যাকাউন্ট থেকে নয়, আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে কাটবে। ডিম্যাট অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট, নট ডিম্যাট অ্যাকাউন্ট, ঠিক আছে? ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার থাকে, ডিম্যাট অ্যাকাউন্টে টাকা থাকে না, ঠিক আছে? তো ট্রেডিং অ্যাকাউন্ট থেকে থাকবে। যদি আপনার এই মাসে যদি আপনি কোনো ট্রেড না করেন তাহলে 20 টাকা কাটবে না। যদি নেক্সট মাসে যদি আবার ট্রেড শুরু করেন তো সেই মাসেরটাই 20 টাকা কাটবে। বুঝতে পারছেন? মানে যে মাসে করবো সেই মাসে কাটবে। যে মাসে করবেন সেই মাসে 20 টাকা কাটবে। তো যারা আমাদের থেকে অ্যাকাউন্ট খুলেছেন তাদের লাইফ টাইম ফ্রি করা আছে মেইনটেনেন্স চার্জ। আমাদের চার্জ তাহলে কাটবে না স্যার? না। যারা লং টাইম করেছেন হ্যাঁ, যেসব ব্যক্তিরা লং টাইম করেছেন তাদের, যারা বাইরে থেকে করেছেন তাদের কাটবে। বাইরে থেকে নয়, অ্যাঞ্জেল ওয়ান থেকে লং টাইম। অ্যাঞ্জেলার আমাদের বাইরে থেকে, অর্থাৎ অটল ট্রেড ডেপোটের লিঙ্ক ছাড়া যারা করেছেন তাদেরকে কাটবে বলেছি। স্যার আমাদের তো অফিসিয়াল ভাবেই খুলে দিয়েছে, তাহলে ওখান থেকে আমাদের তাহলে লাগবে না স্যার? না। এবার আসছে এখানে ইকুইটি ব্রোকারেজ কত আছে? ইকুইটি ব্রোকারেজ আছে অ্যাঞ্জেলনে 0, ঠিক আছে? অ্যাঞ্জেলনে 0 আছে, আর ইন্টারডেতে আছে ওই একই ভাবে। আপস্টকে কি আছে? অ্যাকাউন্ট ফ্রি, অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ ফ্রি। কিন্তু এখানে ডেলিভারিতে আপনার কত পার্সেন্ট ব্রোকারেজ আছে? 100 টাকায় 2.5 টাকা ব্রোকারেজ আছে। 100 টাকায় যদি 2.5 টাকা হয় তাহলে 1000 টাকায় হয় 25 টাকা, 10,000-এ হয় 250 টাকা, এবং 1 লক্ষ টাকায় হয় 2,500 টাকা, তাই তো? হ্যাঁ স্যার। ভালো করে দেখুন, ঠিক আছে? আর ইন্টারডেতে ব্রোকারেজ কাটবে কত? 5 পয়সা করে। ইন্টারডেতে ব্রোকারেজ কাটবে 5 পয়সা করে। 5 পয়সা মানে কি? 100 টাকায় 5 পয়সা, 1000 টাকায় 50 পয়সা, 10,000-এ 50 টাকা। 5 টাকা। শুনুন আমি যেটা বলছি, 5 পয়সা,
1000 টাকায় 50 পয়সা, 10,000-এ 5 টাকা, আর 1 লাখে হলো 50 টাকা। 50 টাকা। ঠিক আছে? আইসিআইসিআই তে গেলাম, অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ 700 টাকা, অ্যাকাউন্ট ওপেনিং ফ্রি। এখানে 18 পয়সা করে ব্রোকারেজ আছে, আর ইন্টারডে আছে হলো মানে 1 পয়সার থেকে একটু বেশি, অর্থাৎ 2 পয়সার মতন। এইচডিএফসি তে আছে একই, ফ্রি 15 পয়সা করে ব্রোকারেজ আছে ডেলিভারিতে, সিকিউরিটিতে আছে 5 পয়সা। এগুলো আমি কম্পেয়ার করে আপনাদেরকে দেখালাম। এবার যারা অ্যাঞ্জেলে অ্যাকাউন্ট আছে আমি তাদেরকে বিস্তারিত অ্যাঞ্জেলের কি কি প্ল্যান আছে, কোন প্ল্যান আপনার জন্য সুবিধা হবে সেগুলোকে বোঝানোর চেষ্টা করছি। যাদের থেকে সাউন্ড আসছে একবার সবাইকে কিন্তু আনমিউট করে দেবো, সবাইকে না স্যার, মিউট করে দেবো। আপনাদের থেকে ক্যাশ পুসকাস আওয়াজ আসছে কেন? আপনারা এত যাদের আছে তাদেরকে আনমিউট করে দেন। একটু রেসপন্সিবল হন। এখানে দেখুন, অ্যাঞ্জেল ক্লাসিক, কি বললাম? এঞ্জেল ক্লাস। এঞ্জেল ক্লাসিক। এটা একটা ব্রোকারেজ প্ল্যান। ক্লাসিকের জায়গায় কেউ ট্র্যাডিশনাল বলতে পারেন। ঠিক আছে? এই অ্যাঞ্জেল ক্লাসিক অর্থাৎ অ্যাঞ্জেল ট্র্যাডিশনাল, এটা হলো আপনার পার্সেন্টেজ ওয়াইজ। কি হলো এটা? পার্সেন্টেজ ওয়াইজ। অ্যাঞ্জেল আইট্রেট, এটা হলো অ্যাঞ্জেল আইট্রেট। যখন সমস্ত কোম্পানি ডিসকাউন্ট ব্রোকার নিয়ে এসছে, তখন অ্যাঞ্জেলও দেখেছে যে আমাদেরকেও বিজনেস করতে হবে, মার্কেটে থাকতে হবে, তো তখন অ্যাঞ্জেল নিয়ে এসছে অ্যাঞ্জেল আইট্রেট প্ল্যান। কি বললাম? এঞ্জেল আইটেড প্ল্যান। আইট্রেট প্ল্যান। এটা হলো অ্যামাউন্ট ওয়াইজ। এটা কি বললাম? অ্যামাউন্ট ওয়াইজ। অ্যামাউন্ট ওয়াইজ। তারপরে দেখছে যে না, এতেও ঠিক হচ্ছে না, কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছে, তারপরে নিয়ে এলো অ্যাঞ্জেল আইট্রেট প্রাইম। কি বললাম? অ্যাঞ্জেল আইট্রেট প্রাইম। প্রাইম। এই হলো তিনটে ব্রোকারেজ। এটা হলো অর্ডার ওয়াইজ। কি ওয়াইজ? অর্ডার ওয়াইজ। কোয়ার্টার ওয়াইজ। অর্ডার ওয়াইজ। তো পার্সেন্টেজ ওয়াইজ মানে যদি আপনার অ্যাকাউন্টে 10,000 টাকার নিচে মানে অ্যামাউন্ট থাকে, তো সেক্ষেত্রে ডেলিভারিতে কাটবে 0.4%, আর ইন্টারডেতে কাটবে 0.04%। এটা হলো পার্সেন্টেজ ওয়াইজ, যদি আপনার অ্যামাউন্ট 10,000-এর নিচে হয়। ঠিক আছে? যদি আপনার অ্যামাউন্ট 25,000-এর উপরে হয়, অর্থাৎ 25,000-এর নিচে হয়, 10,000-এর নিচে তাও 25,000-এর নিচে হয়, তাহলে সেক্ষেত্রে ব্রোকারেজ আছে 0.3%, অর্থাৎ এখানে লাখে 300 টাকা ডেলিভারিতে, আর ইন্টারডে হলো লাখে 30 টাকা। বুঝতে পারছেন? যদি আপনার অ্যামাউন্ট 50,000 টাকার নিচে হয়, অর্থাৎ 25,000-এর উপরে হয়, তো সেক্ষেত্রে ব্রোকারেজ আছে ডেলিভারিতে 0.2%, আর ইন্টারডে আছে 0.02%, অর্থাৎ 6-এ 2 পয়সা, 1000-এ 20 পয়সা, 10,000-এ 2 টাকা, 1 লাখে 200 টাকা, 20 টাকা। ঠিক আছে? এটা 200 টাকা হচ্ছে 1 লাখে,
এটা 200 টাকা হচ্ছে, এটা 2 টাকা হচ্ছে। আমরা বেশিরভাগ ক্লায়েন্টকে হয় 3 পয়সা নাহলে 2 পয়সা রাখি। যাদের 50,000 টাকার উপরে অ্যাকাউন্ট এবং 1,00,000 টাকার উপরে অ্যাকাউন্ট, তাদের ব্রোকারেজ আছে 0.1%, ইন্টারডে আছে 0.01%। ঠিক আছে? তো এই স্যার ব্রোকারেজ যাদের হাই ভলিউম ট্রেডিং হয় তাদের এই ব্রোকারেজ আছে, 1 পয়সা ব্রোকারেজ। ইন্টারডেতে 1 পয়সা আর ডেলিভারিতে হচ্ছে ওটা 10 পয়সা। স্যার প্রাইস রেঞ্জটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, ওই যে লেস দ্যান 10,000 প্রথমটা, বাকি যে তিনটে প্রাইস রেঞ্জটা একটু বলবেন? 25,000, আচ্ছা, 50,000, 50,000 আর 1,00,000। 1,00,000। এটা হলো 10,000 এর নিচে যাদের। ঠিক আছে? ওকে স্যার। তো এই স্যার একটা কথা, এই ব্রোকারেজ, বলুন একটা প্রশ্ন আছে স্যার। বলুন। স্যার আপনি তো বলেছিলেন যে ডেলিভারিতে ব্রোকারেজ চার্জ লাগে না, তো এখানে যে বললেন যে 10,000-এর নিচে থাকলে বা 50,000 25,000-এর নিচে আরে তা থাকলে, পুরোটা শুনুন, আচ্ছা তারপরে তো ঠিক আছে। প্রশ্নটা করবেন। এ কি? তো এটা হলো পার্সেন্টেজ ওয়াইজ। ঠিক আছে? এটা হলো পার্সেন্টেজ ওয়াইজ। এক্ষেত্রে এটা কিন্তু সবই ইকুইটির ক্ষেত্রে। যদি আপনি এক্ষেত্রে অপশন করেন তাহলে নিফটিতে হবে 50 টাকা, সরি, নিফটিতে 50 টাকা, আর ব্যাংক নিফটি আর স্টকে হলো 72 টাকা। ঠিক আছে? পার লট। যদি 10 লট নেন, পার লট। পার লট একবার সেলের একবার বাইয়ের জন্য 50 100 নাকি? হ্যাঁ, 150। পার লট হলো 50 টাকা। যদি একসঙ্গে 4 লট কেনেন তাহলে 200 টাকা ব্রোকারেজ। ঠিক আছে? 200 টাকাটা কি সেল আর বাইয়ের জন্য, না শুধু একবার না, বাই আর সেল আলাদা? সিঙ্গেল সিঙ্গেল সাইড। সিঙ্গেল সাইড 50 করে? হ্যাঁ, ঠিক আছে। তো যারা একটু হাই ভলিউমে করে তাদেরকে, যারা হাই ভলিউমে করে তাদেরকে এটাকে 36 করা হয়, আর 72টাকে করা হয় 64। ঠিক আছে? এটা হলো ক্লাসিক প্ল্যান। যদি আপনি এদিকে কমাতে চান তাহলে অপশনে এটা আছে। এবার আসছে আমি অ্যাঞ্জেল আইট্রেড। আইট্রেড যেটা প্রথমে নিয়ে এসেছিল সেটা বলছে যদি কোনো ট্রেড 50,000 টাকার নিচে হয়, লেস দেন 50,000। ঠিক আছে? কত বললাম? লেস দেন 50,000। 50,000। যদি 50,000 টাকার নিচে হয় সেক্ষেত্রে 15 টাকা ব্রোকারেজ। কোনো অ্যামাউন্ট দেখা হবে না। 1,000 থেকে আপনার মানে 1 টাকা থেকে 49,999 টাকা পর্যন্ত কত টাকা ব্রোকারেজ আসছে? 15 15 টাকা। আর যদি 50,000 টাকার উপরে হয়, অর্থাৎ গ্রেটার দ্যান 50,000 হয়, তো সেক্ষেত্রে 30 টাকা ব্রোকারেজ। সে 10 কোটিও হতে পারে, 1 কোটিও হতে পারে, 10 লাখও হতে পারে, 1 লাখও হতে পারে, 51,000 হতে পারে, 50,000 1 টাকাও হতে পারে। বোঝাতে পারলাম? স্যার 50,000। এটা কিসের ক্ষেত্রে? হ্যাঁ, স্যার এটা কিসের ক্ষেত্রে হবে স্যার? সেটা এটা বুঝতে যে পারলাম। কোনো অ্যামাউন্টের ক্ষেত্রে, যে কোনো সেগমেন্টের ক্ষেত্রে অ্যামাউন্টের উপরে চলবে শুধু। ঠিক আছে? সে আচ্ছা, ইকুইটি হতে পারে, আপনার অপশন হতে পারে, তারপর কমোডিটি হতে পারে, কিংবা আপনার কারেন্সিও হতে পারে। কত টাকা ব্রোকারেজ? 15 টাকা আর 30। 30। 50,000 এর নিচে হলে 15, 50,000 এর উপরে হলে 30। ওকে? হ্যাঁ স্যার। এটা হলো অ্যামাউন্ট ওয়াইজ। এবার আসছি আমি অর্ডার ওয়াইজ। বলছে আপনি একসাথে 100 শেয়ার কিনুন, 500 শেয়ার কিনুন, 1000 শেয়ার কিনুন, আমার দেখার দরকার নেই। প্রত্যেক অর্ডারে আপনাকে ডেলিভারি জিরো,
অর্থাৎ ফ্রি, ডেলিভারিতে কোনো পয়সা লাগবে না। আর ইন্ট্রাডে আপনি যে কোনো সেগমেন্টেই করুন না কেন 20 টাকা ব্রোকারেজ। কত ব্রোকারেজ? যে কোনো সেগমেন্টেই করুন না কেন 20 টাকা ব্রোকারেজ। ঠিক আছে, ডেলিভারিতে 0। এবার বুঝেছেন? যিনি জিজ্ঞাসা করছিলেন যে স্যার বলছিলেন ডেলিভারিতে কিনলে পয়সা লাগবে না, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ডেলিভারিতে হলো 0 অর্থাৎ ফ্রি। এই ডেলিভারিতে 0 কিভাবে হচ্ছে? আপনি একটা জিনিস বলুন, কোনো কোম্পানি ফ্রিতে সার্ভিস দিতে পারে না সেই কোম্পানির ব্যবসা চলে? চলবে না না স্যার। স্যার, ফ্রিতে চলবে দিতে না। পারে না। একরকম দেখুন, আমি আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি, আমি কিভাবে ফ্রিতে দিচ্ছি? মনে হচ্ছে ফ্রিতে দিচ্ছি, আপনার অ্যাকাউন্ট আপনি খুলে একটা কোম্পানির সঙ্গে টাইপিং করা আছে সেই জন্য। একদম। আমি একটা কোম্পানির সাথে টাই আপ করেছি, সেই কোম্পানি আমাকে অ্যাকাউন্ট খোলার জন্য পয়সা দিচ্ছে, কোম্পানি আমাকে দিচ্ছে তাই আমি আপনাদেরকে দিচ্ছি। কোম্পানি আমাকে না দিলে হ্যাঁ আপনাদের কাছ থেকে চার্জ নিতে হতো। ঠিক আছে? হ্যাঁ স্যার। আপ- যে আপ- ফ্রিতে দেবে সে স্যার 2 দিন পর গুটে বাড়ি যাবে। তো সেই জন্য ফ্রিতে কি করে হচ্ছে? ফ্রিতে যেটা হচ্ছে সেটা আমি পরে বলছি। এইভাবে দেখুন, আপাত দৃষ্টিতে আপনার কোনটা ভালো লাগছে বলুন, আপনার কোনটা ভালো লাগছে? স্যার, order, হুম? আইটেডটা স্যার, আইটেডটা। আইট্রেডটা না আইট্রেড প্রাইমটা নাকি অ্যাঞ্জেল ক্লাসিক, কোনটা ভালো লাগছে? প্রাইমটা। কারুর বলছে আইট্রেড ভালো লাগছে। প্রাইম। এবার সমস্যাগুলো আমি একটু এক্সপ্লেন করি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি ধরুন নিউ কামার, আপনি কি একদম বিগিনার, নতুন। আপনি মার্কেটে 1000 টাকা নিয়ে এসছেন, 500 টাকা নিয়ে এসছেন, সাপোজ 500 টাকা নিয়ে এসছেন, আপনি ট্রেড করবেন। মানে কি আপনি শিখবেন 500 টাকা নিয়ে? হ্যাঁ কি? হ্যাঁ স্যার। তো 500 টাকা যদি আপনি আইট্রেড প্রাইম চুজ করেন আর আপনি যদি ইন্টারডে করেন, তাহলে 500 টাকা আপনি বাই করলেন, 500 টাকা সেল করলেন, ব্রোকারেজ কত যাবে? বাই করা 40 টাকা। বাই করার জন্য 20, 40 টাকা। সেল করার জন্য 20, অর্থাৎ 40 টাকা। 40 টাকা। ঠিক আছে? এবার এই 40 টাকার সাথে জিএসটি লাগছে 7 টাকা 20 পয়সা, তাহলে কত হলো? 50 47 টাকা। 47 টাকা। 47 টাকা 20 পয়সা আপনার ব্রোকারেজ লেগে যাচ্ছে। যদি আপনি এটা আইট্রেড অ্যাঞ্জেল ক্লাসিকে করতেন, তাহলে আপনার কত লাগতো? তাহলে লাগতো হলো 500 টাকায়, ধরুন ইন্টারডের কথাই বলছি, 500 টাকায় হলো 4 পয়সা করে, অর্থাৎ 20 পয়সা 4 পয়সা। প্লাস 20 পয়সা, 20 পয়সা প্লাস 20 পয়সা, 40 পয়সা। 40 পয়সা। স্যার এটা কি পার শেয়ারে? লট কে? 500 টাকায় বললাম, 500 টাকা। ও টাকা। ঠিক টাকার আছে? অ্যামাউন্ট। তো এখানে 40 পয়সা ব্রোকারেজ লাগছে, তো 40 এর জায়গায় জিএসটি ফিএসটি দিয়ে 47 পয়সা ব্রোকারেজ লাগছে। যখন পয়সায় হবে তখন আর ব্রোকারেজ ক্যালকুলেট হবে না, ওই জিএসটি ক্যালকুলেট হবে না। তো এখানে 47 পয়সা। এবার বলুন কোনটা ভালো? তাহলে হচ্ছে ক্লাসিকটা ভালো। ক্লাসিকটাই ভালো। যদি আপনি কম টাকা নিয়ে আসেন তাহলে ক্লাসিকটা ভালো। আবার দেখুন, যদি আপনি অপশন করেন, তো অপশনে এখানে 20 প্লাস 20 কাটছে কত? 40 টাকা। কিন্তু এখানে অপশন করলে কাটছে 50 প্লাস 50 প্লাস 100 ইকুয়াল টু 18 টাকা, মানে 118 টাকা। তাহলে কোনটা ভালো অপশনে করলে? অপশনে করলে আইটেড হবে। আইট্রেডটা ভালো। আর এখানে তো কোনো ব্যাপারই নেই, 15 আর 15। আপনি যদি 500 টাকার কিনতেন তাও ওই 15 টাকা কাটতো, আর 15 কাটতো 30, আর হলো জিএসটি হলো 5 টাকা 40 পয়সা জিএসটি, অর্থাৎ 35 টাকা 40 পয়সা আপনার লেগে যেত। অর্থাৎ যদি আপনি
500 টাকা নিয়ে আসেন আর ইকুইটিতে করেন, তা সেক্ষেত্রে কিন্তু আপনার এইটাতে সব থেকে বেশি প্রফিট, হ্যাঁ কি না? এবার আপনি 10 বার 20 হ্যাঁ বার, স্যার। এবার 10 বার 20 বার করলেন, প্রত্যেকবার 40 পয়সা করে যোগ হতে থাকলো, 10 বার করলেন 4 টাকা কাটলো, আর এখানে 10 বার করলে আপনার পুরো টাকাই শেষ। ঠিক আছে? 200 400 টাকা প্লাস জিএসটি দিয়ে আপনার 500 টাকা আউট। তো এক্ষেত্রে আবার অপশন মার্কেটের সুবিধা আছে। ঠিক আছে? আপনাকে যে কোনো একটা প্ল্যান চুজ করতে হবে, যে আমি এর ইকুইটি ভাল লাগছে বলে ইকুইটি, আর এর এটা ভাল লাগছে বলে এটা হলো একটা ট্রাপ, এটা একটা জাল, এটাও একটা ফাঁদ। ঠিক আছে? আপনি এখানে ভালো করে মানে ভালো করবেন তো এখানে আপনার যাবে, তো এখানে যদি আপনি ভালো পান তো এখানে যাবে। তো ওভারঅল মানে আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। যদি আপনি এটা চুজ করেন তাহলে এ দুটো করতে পারবেন না, এ দুটো চুজ করলে এটা করতে পারবেন না। ঠিক আছে? আইটেড আমি যদি অপশন করি তাহলে আইটেডটা চুজ করলাম, দিয়ে তাহলে তোকে ওই ইকুইটিতে শেয়ার কিনলে তাহলে তো সেম চার্জ কাটবে। হ্যাঁ, বলুন। আবার বলছি অ্যাঞ্জেলের আইটেডটা ধরেন আমি চুজ করলাম অপশন ট্রেডিং এর জন্য, তবে পরে যখন আমি শেয়ার কিনবো তখন কি আমার এইটাই কাটবে? হ্যাঁ হ্যাঁ, 5 টাকা 40। আপনি যদি আইট্রেড নেন তাহলে আপনার পুরো আইট্রেডের প্ল্যানটাই হবে, আর তখন অ্যাঞ্জেল ক্লাসিকের কোনো প্ল্যান নেই। আচ্ছা, ঠিক আছে? তো এবার শেয়ারের তো তখন পার শেয়ার অনুযায়ী কাটবে না স্যার? কিভাবে কাটবে ইকুইটিতে? কোনটা নেবেন, কোন প্ল্যান চুজ করবেন বলুন? অ্যাঞ্জেলা আইটে যেটা আপনি যেটা এক্ষুনি দেখালেন না। এটা পার অর্ডার, পার শেয়ার নয়, পার অর্ডার। হ্যাঁ, একসাথে পার আপনি অর্ডার। 1 লক্ষ আচ্ছা শেয়ার কিনতে পারেন, একসাথে একটা শেয়ার কিনতে পারেন, একটা অর্ডার দিলে আচ্ছা, আপনার 20 টাকা। মানে ওই অর্ডারে যতটা বুঝতে পেরেছি, ঠিক আছে স্যার। একটা অর্ডারে 10 কোটি টাকাও হতে পারে, 20 টাকা। আচ্ছা, ঠিক ঠিক আছে আছে? স্যার। তো আচ্ছা, বিগিনার, ক্লিয়ার হয়ে গেছে। যারা বিগিনার তারা তো 200 500 1000 টাকা নিয়ে আসবে মার্কেটটাকে টেস্ট করতে। হ্যাঁ স্যার। তাহলে তাদের জন্য অ্যাঞ্জেল ক্লাসিকটাই কিন্তু ভালো, এবং আমরা বাই ডিফল্ট অ্যাঞ্জেল ক্লাসিকটাই করে দিই। ঠিক আছে? স্যার আমি কি আমার অ্যাঞ্জেল অনেক কোনটা অ্যাড আছে সেটা দেখতে পাওয়া যাবে তো? হ্যাঁ, কালকে তো দেখিয়েছিলাম কোথায় আছে। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে আমিও দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এটা হলো অ্যাঞ্জেল আইট্রেডের জিরো ব্রোকারেজের যে গল্পটা। স্যার দেখুন, এটা কি এক আগে বছরের আগে- জন্য নাকি? আগে বলে দিই আপনাদেরকে, যে কোনো একটা চুজ করতে হবে। আবার যদি আপনি প্রথমে অ্যাঞ্জেল ক্লাসিকে আছেন, আপনি যে কোনো একটা মুভ করতে পারেন, আপনি যে কোনো একটা চেঞ্জ করতে পারেন। ধরুন অ্যাঞ্জেল ক্লাসিক থেকে আপনি আইট্রেড যেতে পারেন, আইট্রেড প্রাইম যেতে পারেন। আরো একটা ব্রোকারেজ আছে, প্ল্যান আছে, সেটা আমি বলছি না, সেটা হলো আইট্রেড প্রাইম প্লাস। প্লাসটা কাদের জন্য করেছে? প্লাসটা হলো ব্রোকারদের সেভ রাখার জন্য। ব্রোকারদের সেভ রাখার জন্য প্লাসে কি আছে? প্লাসে হলো আপনার ডেলিভারিতে জিরো নেই। আইট্রেড প্রাইম প্লাসে সব 20 টাকা, যত অর্ডার 20 টাকা। কারণ অনেক সময় ব্রোকারে বলে জিরো ব্রোকারে যে আমরা কিভাবে চালাবো। তো সেই জন্য অনেকে ক্লায়েন্টও বলে, স্যার আমি অর্ডার ওয়াইজ করতে চাইছি, কিন্তু আমি চাই না যে আপনাদের জিরো ব্রোকারেজ হোক, আপনাদেরও কিছু ব্রোকারেজ পান আপনারা। তো অনেকে আইট্রেড প্রাইম প্লাসে যায়, সেখানে জিরো নেই, ডেলিভারিতেও 20, ইন্টারডেও 20, সব 20। ঠিক আছে? তো সেটা আমি আর বলছি না। তো আপনি যে কোনো একটাতে আপনি যেতে পারেন। প্রথমে যদি ক্লাসিকে থাকেন তাহলে আপনি প্রাইমেও যেতে পারেন, তারপর আপনি আইট্রেডেও যেতে পারেন। যেটাতে আপনি যাবেন 6 মাসের মধ্যে সেটাতে আর ব্যাক করতে পারবেন না। যদি আপনি 6 মাস পর চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ক্লাসিক থেকে আপনি আইট্রেডে গেলেন, কিংবা ক্লাসিক থেকে আপনি আইট্রেড প্রাইমে গেলেন, আপনি যে কোনো সময় আবার একদিনের মধ্যে আপনি আইট্রেডে প্রাইম গেলেন, আইট্রেডে ফিরতে পারলেন, কিংবা আপনি আইট্রেড অ্যাঞ্জেল আইট্রেডে গেলেন, প্রাইমে যেতে পারলেন। ঠিক আছে? কিন্তু যেটা থেকে একবার যাচ্ছেন সেটাতে ব্যাক করতে পারবেন না 6 মাসের মধ্যে। বুঝতে পারলাম? বুঝতে, ঠিক আছে স্যার। তো আপনাকে চুজ করতে হবে। এবার যাদেরকে বলি যে ডেলিভারি,
ডেলিভারিতে জিরো, তাহলে কি কোম্পানি কি লাভ করে না? আপনাদের কি মনে হয় যে ডেলিভারিতে যারা জিরো তারা কি কোম্পানি কি করে জিরো ব্রোকারেজে চালাচ্ছে? দেখুন, কোনো স্টক যখন আপনি বাই করছেন আর সেটা ডেলিভারি কিনছেন, নিশ্চয়ই ওটা আপনার ডিম্যাটে যাচ্ছে। আচ্ছা, তো ডিম্যাট থেকে যখন শেয়ারটা বেরোবে, যখন ডিম্যাট থেকে শেয়ারটা বেরোবে তখন সেটেলমেন্ট চার্জ আছে 20 টাকা প্লাস ডিপার্টমেন্ট বলে একটা চার্জ কাটে। সেটেলমেন্ট চার্জ। সেটেলমেন্ট চার্জ মানে আউটগোয়িং সেটেলমেন্ট বলে, অর্থাৎ আপনার কাছে একটা শেয়ার আছে, সেটা আপনি সেল করে দিলেন, সেখান থেকে আপনার বেরিয়ে গেল। তো এই যে আউটগোয়িং সেটেলমেন্ট চার্জ আছে 20 টাকা, অর্থাৎ যেটা ইন্টারডে করলে কোনো ডেলিভারিতে যাচ্ছে না, অর্থাৎ কোনো ডিম্যাটে আপনার যাচ্ছে না, যাচ্ছে কি? আচ্ছা ইন্টারডে করলে 20 টাকা লাগছে, আপনার ডিম্যাটে যাচ্ছে, ওই ডিম্যাটে যাচ্ছে না 20 টাকা, কিন্তু ডেলিভারিতে কি হচ্ছে? ব্রোকারেজ লাগছে না, কিন্তু আউটগোয়িং চার্জ লাগছে 20 টাকা, মানে সেই একই ব্যাপার। এবার আপনি 10টা শেয়ার কিনলেন, 10টা শেয়ার যদি 10 দিন ধরে ধরে বিক্রি করেন, তাহলে 10 দিন আপনাকে আউটগোয়িং চার্জ দিতে হবে ডেলিভারির। বুঝতে পারলেন কি বললাম? আরেকবার বলুন স্যার। যদি আপনি ডেলিভারিতে শেয়ার কেনেন, একসাথে 10টা কিনেছেন, কোনো ব্রোকারেজ লাগেনি, আচ্ছা কিন্তু ওই 10টা শেয়ার আপনি 3 দিন বিক্রি করেছেন, আজকে 2টো, তারপরের দিন 5টা, তারপরের দিন 3টে, 3 দিনের জন্য 3বার আপনাকে আউটগোয়িং চার্জ দিতে হবে 20 টাকা 20 টাকা 20 টাকা করে, 60 টাকা। 60 টাকা প্লাস জিএসটি। মানে 3 করে 60 টাকা চলে। তাহলে এবার বুঝতে পারছেন যে জিরো ব্রোকারেজের কোনো কোম্পানির কোনো লাভ নেই, ওই সরি কোম্পানি কোনো লস নেই, কারণ ইন্টারডে করলে আপনার ডিম্যাটে যাচ্ছে না, তাই ডিম্যাটের আউটগোয়িং চার্জ লাগছে না, তাই 20 টাকা নিচ্ছে। আর যখন আপনি ডেলিভারি কিনছেন তখন আপনার ডিম্যাটে যাবে, ব্রোকারেজ নিচ্ছে না, কিন্তু যখন আপনি সেল করছেন 20 টাকা করে চলে যাচ্ছে। আবার ইন্টারডে করলে আপনার কোনো ডিপি হোল্ডিং চার্জ লাগছে না, কোনো তো ডিপিতে ঢুকছেই না, আপনি আজকে কিনছেন আজকে সেল করে দিচ্ছেন। যখন আপনি ডেলিভারি কিনছেন আপনার ডিপিতে যাচ্ছে, ডিপিতে গেলে ডিপি হোল্ডিং চার্জ নিয়ে নেবে, ডিপিতে যে রাখছেন আপনি শেয়ারটা, সেটা সব কোম্পানির ক্ষেত্রে একই। বুঝতে পারছেন? ইয়েস স্যার। হ্যাঁ তো স্যার। সেক্ষেত্রে ডিপি হোল্ডিং চার্জও নিয়ে নিচ্ছে, এটাই হলো ব্যাপার। এবার আপনাদেরকে আমি দেখাই, দাঁড়ান এটাকে স্টপ করে দিন। প্ল্যান গুলো দেখুন, যে কোনো একজনের একটা আইডি বলুন, যে কোনো একটা আইডি বলুন, আমি বলে দিচ্ছি। স্যার আমার আইডিটা নেন। বলুন। নাম্বার বলতে হবে নাকি? হ্যাঁ, না মোবাইল নাম্বার কিংবা ইউজার আইডি বলুন, টিটিএসআই দিয়ে যেটা শুরু। 1457 স্যার। TTSI হ্যাঁ, TTSI 1140। আব্দুল রহিম খান। হ্যাঁ স্যার। এখানে দেখুন আপনার আব্দুল রহিম খান, এখানে হলো ব্রোকারেজ মডিফিকেশন, এখানে আপনার আছে হলো 3 পয়সা করে ব্রোকারেজ, আপনি দেখতে পাচ্ছেন? একটু বড় করে দিই। হ্যাঁ স্যার, ঠিক। ডেলিভারিতে 3 পয়সা, আর ইন্টারডেতে কত? ওই সরি, ডেলিভারিতে 30 পয়সা আর ইন্টারডেতে 3 পয়সা, ঠিক আছে? এনএসি বিএসি একই ব্রোকারেজ আছে। যদি আমি আপনাকে চেঞ্জ করি, তো দেখুন অ্যাক্টিভ প্ল্যান আছে, কাস্টমাইজ প্ল্যান, অর্থাৎ যেটা ক্লাসিক প্ল্যান সেটা হলো কাস্টমাইজ প্ল্যান, এটাই অ্যাক্টিভ আছে। এখানে আইট্রেডে যাই, আইট্রেডে গেলে কি বলছে? অর্ডার ভ্যালু লেস দেন অর ইকুয়াল টু 50,000, 50,000 কিংবা 50,000-এর নিচে হলে 15 টাকা পার অর্ডার, আর অর্ডার ভ্যালু গ্রেটার দেন 50,000 এক্সিকিউটেড অর্ডার পার অর্ডার হলো 30 টাকা।
এটা আইট্রেড। আইট্রেড প্রাইমে কি বলছে, ইকিউটি, ফ্রি ইকিউটি ডেলিভারি, করতে পারছেন তো না একটু বড় করবো? হ্যাঁ স্যার। ফ্রি ইকিউটি ডেলিভারি, ফ্ল্যাট 20 ফর ইন্টারডে ফিউচার অপশন কারেন্সি কমোডিটি। আর যেটা আইট্রেড প্রাইম প্লাস বললাম সেটা হলো আইট্রেড প্রাইম প্লাস, এটা সমস্ত অর্ডারেই 20 টাকা। বুঝতে পারছেন? আপনি যে কোনো সময় এটা থেকে এটাকে চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে চেঞ্জ প্ল্যান করব, আপনার কাছে একটা মেল যাবে, মেল অ্যাপ্রুভাল দিয়ে দিলেই চেঞ্জ হয়ে যাবে একদিনের মধ্যে। বোঝা গেল? ঠিক আছে স্যার। ওকে। এখানে দেখুন ব্রোকারেজ ক্যালকুলেশন আছে, আপনি যা ব্রোকারেজ মানে কিনবেন সেটাকে ব্রোকারেজ ক্যালকুলেশন করা যাবে, যে আমি এই জিনিস এতগুলো যদি কিনি তাহলে কত টাকা ব্রোকারেজ করতে পারে। ঠিক আছে, এখানে কোম্পানির নাম লিখবেন, ধরুন টাটা স্টিল। সব থেকে ভালো আপনাদের নিজেদের অ্যাপস এর মধ্যেই যখন করবেন তখন পেয়ে যাবেন। ধরুন টিসিএস 100, টিসিএস এর এখন দাম চলছে 3,740, 80 টাকা করে। যদি আপনি 10টা কেনেন তো এখানে ক্যালকুলেট করলে দেখা যাবে যে 10টাতে কি খরচা হচ্ছে। 10টাতে এখানে 11 টাকা অ্যাঞ্জেলের ব্রোকারিং চার্জ আছে, এক্সটার্নাল চার্জ আছে 2 টাকা 40 পয়সা, এক্সচেঞ্জ ট্রানজাকশন ফিজ আছে, স্ট্যাম্প ডিউটি আছে, সেবি ফিজ আছে, ট্যাক্সেস আছে, আর জিএসটি আছে। টোটাল পড়ছে কত? 16 টাকা। কত টাকার উপরে? 37,000 টাকার উপরে পড়ছে 16 টাকা। এটা যদি আপনি আইট্রেডে যেতেন তাহলে আপনার 15 টাকা পড়তো প্লাস জিএসটি। 15 টাকা প্লাস জিএসটি মানে 18 টাকার মতন পড়তো। আর আপনি যদি এতে যেতেন, প্রাইমে যেতেন, তাহলে 23 টাকা 60 পয়সা প্লাস মানে 27 টাকার কাছাকাছি পড়তো। এই যে খরচগুলো আছে, এক্সটার্নাল যে চার্জেস গুলো, এক্সচেঞ্জ ট্রানজাকশন ফিজ আছে, স্ট্যাম্প ডিউটি আছে, এগুলো সবই এর চ্যাট আছে, সেই চ্যাট গুলো আপনারা পুরো চার্টটাই আপনাদের কাছে আমি পাঠিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে কত অ্যামাউন্টে কি আছে, এগুলো আপনারা ক্যালকুলেট করতে পারেন। এটা যদি ডেলিভারিতে হতো তাহলে কি হতো? ডেলিভারিতে হলে দেখুন 178 টাকা লেগে যেত। ঠিক আছে, তখন এক্সটার্নাল চার্জ বাড়ছে, স্ট্যাম্প ডিউটি বাড়ছে, সেবি ফিজ বাড়ছে, ট্যাক্সেস বাড়ছে। যখন জিএসটি আপনার ব্রোকারেজ আসছে 113 টাকা, তখন জিএসটি 18% ক্যালকুলেট করে চলে আসছে 178 টাকা। বুঝতে পারছেন? তো এই হলো ব্রোকারেজ। হঠাৎ অনেকে কি করেন, অনেকে হঠাৎ এই ক্লাসিক প্ল্যানটা আছে, তো ক্লাসিক প্ল্যানের পরে মানে তাদেরকে আমরা দিয়ে দিয়েছি ক্লাসিক প্ল্যান, আমি জানি নতুন, সে কোথাও না কোথাও থেকে কোনো যুক্তি পেয়ে অপশন ট্রেডিং করে দিল, 10 লট মাল কিনে ফেললো 2 টাকা করে। অনেক সময় 2 টাকা করে অপশন পাওয়া যায়, 3 টাকায় অপশন পাওয়া যায়, কিনে ফেললো। তার হয়তো অ্যামাউন্ট হয়েছে 300 টাকা, ব্রোকারেজ কেটে নিয়েছে 600 টাকা। মাল কিনেছে 300 টাকার, ব্রোকারেজ কেটে নিয়েছে 600 টাকা। ঠিক আছে স্যার, আমার করুন, আমার চেঞ্জ করুন, করুন, আমার এত টাকা ব্রোকারেজ কাটলো কেন? আমরা আবার যদি দেখি যে না, ক্লায়েন্ট ভুল করে ফেলেছে ফার্স্ট ডে, তো তখন আমরা চেঞ্জ করি দিই এবং বলি যে আপনি কিছু টাকা রিফান্ড আমরা করে দিচ্ছি, করেও দিই, প্রচুর টাকা রিফান্ড আমরা করে দিই। যে ভুল করে ফেলেছে কি করবে? আমরা তো জল্লাদ নই যে ভুল করে ফেলেছে মানে তার টাকা নিয়ে আমাদের কাছে চলে এসছে মানে আর রিটার্ন দেওয়া যাবে না। আমরা প্রচুর ব্রোকারেজ আমরা রিফান্ড করে দিই। তো আপনি যখন ট্রেড শুরু করবেন, কোন সেগমেন্টে শুরু করবেন আমাদের সাথে আলোচনা করে নেবেন, তখন আমরা বুঝে নেব। এমন নয় যে আপনাদেরকে মানে ভুল বুঝিয়ে আমাদের পয়সা ইনকামটাই আমাদের, দেখুন কম্পিটিশনের মার্কেটে কেউ ভুল বুঝিয়ে আপনাকে বেশি দিন আপনার কাছে রাখতে পারবে না। না স্যার। তো সেই জন্য ভুল বোঝানোটা আমাদের কাজ নয়, আমাদের কাজ হলো সঠিক বুঝুন, বুঝে শুনে আপনার যেখানে ভালো লাগবে সেখানে করুন। আমাদের এখানে করলে কি হবে, আমরা আপনার হাত ধরে থাকবো, আপনার কি পোর্টফোলিও আছে কি আছে মাঝে মধ্যে দেখবো, সেগুলো নিয়ে অ্যানালিসিস করব, তারপর ফোন করব যে এটা যেমন আব্দুল রহিম খান, যে দেখো এই শেয়ার গুলো নিয়েছো, এই শেয়ারের মধ্যে এই দুটো শেয়ার তুমি কোথায় পেলে, নাম কোথায় শুনলে,
বলে, স্যার ইউটিউব দেখে নিয়েছি, স্যার খবরের কাগজ মানে ব্লগ দেখে নিয়েছি। তো তখন বলবো দেখো এই দুটো শেয়ারের সমস্যা আছে, এই দুটো শেয়ার পোর্টফোলিও থেকে সরাও। আর আপনি যদি অন্য জায়গায় স্যার এই যে ট্রেডিং করেন, তো সেক্ষেত্রে আমরা আপনার দেখতেই পাবো না আপনি কি করছেন কিনা। 1 মিনিট দাদা, আমি পাঠাচ্ছি, ট্রেনিং এ আছি আমি, ওটাকে খুঁজতে হবে তো, পাঠাচ্ছি খুঁজে। বুঝতে পারছেন? তো সবই ট্রান্সপারেন্ট। হ্যাঁ স্যার। আমি যতটা ট্রান্সপারেন্ট থাকতে পারবো ততটাই আমি মানে কমপ্লেইন থেকে দূরে থাকবো, যে কোনো কমপ্লেইন নেই। ঠিক আছে? ঠিক আছে। তো এটুকু বুঝলেন কি বুঝলেন না? যারা বুঝেছেন তারা মানে বুঝে শুনে ট্রেড করবেন। যদি কারো ডাউট হয়, ট্রেডিং শুরু করার আগে আপনারা একবার মানে ক্লিয়ার হয়ে নেবেন যে আমার কোনটাতে সুবিধা হবে। আমরাই নিশ্চয়ই আপনাকে ভুল পথ দেখাবো না। আপনাদের মনে হয়েছে যে আমরা কোনো ভুল পথ দেখাতে পারি? না না স্যার, না স্যার। ঠিক আছে? তো আপনার স্যার অপশন ট্রেডিং করবো তখন ওটা চেঞ্জ করে নেবো, এখন হ্যাঁ, অপশন তো যখন করেছি না। যখন অপশন শিখবেন, দেখুন অনেকেই আছে ক্লাসেই আসে না। আপনাদের সাথে 200 জনের অ্যাকাউন্ট খুলেছিলাম লাস্ট মান্থে। আমরা 200 জন, 200 হ্যাঁ স্যার 200 জন 200 জনের অ্যাকাউন্ট 27 জন দাঁড়িয়েছে। ঠিক আছে? তো আমরা তো এর আগে 800, 900, 1000, 2000 অ্যাকাউন্ট খুলে দিতাম এক এক মাসে। কিন্তু আমরা দেখেছি কোয়ান্টিটিতে নয়, কোয়ালিটিতে একটুখানি নজর দেওয়ার জন্য। তো সেই জন্য আগে অনেক জোর জবরদস্তি করে অ্যাকাউন্ট খোলানো হতো। কিন্তু আমরা দেখেছি যে কোয়ালিটি স্টুডেন্ট থাকুক, যারা ট্রেডিং করবে, যাদেরকে আমরা বেশি সময় দিয়ে, তারাও কিছু ইনকাম করুক, আমাদেরও কিছু ইনকাম হোক। স্যার আজকে আপনার নাম্বার অফ ছিল? না, আমার নাম্বার কখনোই অফ থাকে না, তবে আমি কল করেছিলাম তো দুবারই অফ ছিল। না, আমার নাম্বার অফ থাকে না। আমার একটা পার্সোনাল নাম্বার আছে, আপনাদেরকে দিয়ে দিতে পারি। ঠিক আছে? তবে হোয়াটসঅ্যাপ বলেন স্যার। করবেন, সুবিধা হবে। ঠিক আছে স্যার। পার্সোনাল নাম্বারটা দেখুন ঠিক আছে স্যার। গ্রুপে মাঝে মধ্যে আমি ওই নাম্বার থেকেই মেসেজ দিই। মেসেজ পাঠান। ঠিক হ্যাঁ আছে? স্যার 495 যেটা ওইটা তো? হ্যাঁ 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 হ্যাঁ, দুজনের হ্যান্ড রাইজ করেছে, আচ্ছা। একটু কথা বলে নেবো। চিরঞ্জিত মন্ডল, সবার স্পিকার খোলা আছে, আপনারা বলতে পারেন। চিরঞ্জিত মন্ডল আর বিশ্বজিৎ নাইক। গুড ইভিনিং। বলুন। ওই আমি ওইটা দেখছিলাম ওই যে কোন এক প্ল্যান অ্যাক্টিভ আছে, তো ওটা কি ওই সাবস্ক্রিপশন প্ল্যান যেটা আছে ওখানে গিয়ে দেখতে পাবো? আমি কালকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আপনি আপনার মোবাইলে লগ ইন করবেন, লগ ইন করার পরে অ্যাকাউন্ট সেকশনে যাবেন, নিচে যে অ্যাকাউন্ট আছে হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখবেন ডান দিকের কর্নারে আপনার নাম, এবং ধরুন আপনার নাম কি, চিরঞ্জিত মন্ডল, মানে সিএম লেখা আছে একটা রাউন্ডের মধ্যে। আছে। ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, দেখবেন একটা ব্যানার আছে। এখানে যেরকম একটা ব্লু কালারের ব্যানার আছে, দেখছেন? হুম। ওখানে একটা ব্যানার আছে, ওই ব্যানারের মধ্যে আপনার ব্রোকারেজ প্ল্যান আছে, এবং ভিউ ডিটেল কিংবা ভিউ মোর আপনি করলে পুরো দেখতে পাবেন যে কি ব্রোকারেজ প্ল্যান আছে আপনার। ঠিক আছে? হ্যাঁ, ডেলিভারিতে আছে, পার অর্ডার 20-তে আছে, ইন্টারডে আর কারেন্সি কমিউনিটি। ব্যাস। দেখে নিন। বিশ্বজিৎ নায়েক, বলুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আমাকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো স্যার অ্যাকচুয়ালি আমরা যেটা মেনলি জানতে চাইছি যে আমাদের অপশন ট্রেডিং তো চলছে, যেটা আমরা শিখছি, প্লাস আমাদের ভার্চুয়াল ট্রেডিং প্র্যাকটিক্যাল যেটা শেখার জন্য, কারণ লাইভ মার্কেটে তো এখন অপশনটা আমার মানে আগে করেছি, এবং তার জন্য আরেকটু প্র্যাকটিসের জন্য যদি ভার্চুয়াল কিছু অ্যাপস বলেন যেখান থেকে আমরা আরো শিখতে পারি, সেরকম কিছু যদি জানা থাকে সেটা বলবেন। আর অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকচুয়ালি অপশন ট্রেডিং অপশনের জন্য অনেক ভার্চুয়াল অ্যাপস আছে, যেগুলো যখন অপশন মার্কেট শেখাবো তখন আপনাদেরকে নিশ্চয়ই সেগুলোকে আমি দেখিয়ে দেবো যে কোন কোন আপনি ভার্চুয়ালি ট্রেড করতে পারেন। পেপার ট্রেডিং এগুলোকে বলা হয়। ঠিক আছে? তো হ্যাঁ স্যার। সেগুলো দেখিয়ে দেবো। অপশন মার্কেট আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। ঠিক আছে? আমরা এখানে আর সময় নষ্ট বেশি না করে অপশন মার্কেটের দিকে আমার মনে হয় যাওয়া ভালো।
আর অপশন মার্কেটে রেগুলার ইনকাম হয়, যে যা বেশি কিছু ইনকাম করেছে অপশন মার্কেট থেকেই করেছে, কিন্তু অপশন মার্কেটটাতে অনেকটা রিস্ক। আপনারা আমাদের থেকে শিখলে আমার মনে হয় না যে আপনাদেরকে মনে হবে না যে রিস্ক, ঠিক আছে? রিস্ক ঠিক আছে। অনেকটা থ্যাংক ইউ মিনিমাইজ স্যার। অনেকটা মিনিমাইজ হয়ে যাবে যদি সঠিক ক্লাসগুলো করেন, এবং মানে ক্লাস যদি মিস না করেন তাহলে অপশন মার্কেট মানে রিস্কটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে আপনাদের কাছে, ঠিক আছে? এই জন্য আমরা আমাদের অ্যাঞ্জেল ওয়ানের যে অ্যাকাউন্টটা আছে সেটাই তো আমরা আপাতত আমরা দেখছিলাম টেস্টিং এর জন্য, কারণ আমাদের লাইভ ট্রেডিং এর জন্য আমরা এম স্টক থেকে একদম ডাইরেক্টলি ব্রোকারেজ কেস নিয়ে আমরা জয়েন করে ওখান থেকে করেছিলাম, কিন্তু ওখানে দেখেছি এম স্টক থেকে আমাদের নিজস্ব যেটা অটো ট্রেড ক্লোজ করার পরেও অটো ট্রেড হিসেবে চলতো, অনেক টাকা লস গেছে, প্রায় 30-40 হাজার টাকা অটো ট্রেডে, মানে অটোমেটিক ট্রেড কমপ্লিট করার পর অটোমেটিক আবার ট্রেডটাকে হয়ে কেটে নিয়েছে, এই জন্য আমরা ওটাকে ক্লোজ করেছি। এবং তার সঙ্গে আরেকটা বলবো স্যার, আমাদের অ্যাঞ্জেল ওয়ানে অ্যাপসে আমাদের কোন প্ল্যানে গেলে আমাদের ব্রোকারেজ অপশন কম মার্কেটে থাকতে পারে? দেখুন, অপশন মার্কেটে গেলে আমি বলবো পার অর্ডার করতে, ঠিক আছে? আচ্ছা, পার অর্ডার 20 টাকা, ওকে ওকে। ঠিক আছে? অপশনে যদি করেন পার অর্ডার 20 টাকা, সেক্ষেত্রে এর থেকে আচ্ছা, অর্ডার 20 টাকা এক্সিকিউট, তাই তো স্যার? একসাথে 10টা লট নিলেও 20 টাকা, 50 লট নিলেও 20 টাকা, ঠিক আছে? ও, হুম। এই আর এক্সিট করার সময় এটাই কাটছে নাকি? অর্ডার আর এক্সিট? 20, 20, 40, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আরো অনেকগুলো হাত উঠেছে, তারপর আস্তে আস্তে আলোচনা করব। রেকর্ডিং বন্ধ করে দিই নাকি? রেকর্ডিং আর করার দরকার নেই। আচ্ছা। আর ইন্টারটা কি একই জিনিস না আলাদা?